আদুনা নেনে বান্দা মুখেতে চা সিঙা টানা কাদানি মুখের ভিতরে। চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার করেরহাটর ৯ নম্বর ওয়ার্ডর বদ্ধবমানী নামর এলাহাত আতফা বাদন্য অবস্থার নাজ্জি রক্তাক্ত অবস্থাত এক বৃদ্ধর লাশ উদ্ধার করছি পুলিশে। জুনের ২৬ তারিখ বৃহস্পতিবার ভোরে ফয়েজ আহমদ নামর ৮৫ বছর বয়সী এই বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়। জানা গিয়ে বদ্ধবাবানী বিজিবি ক্যাম্পের সামনে ৮৫ বছর বয়সী বৃদ্ধ ফয়েজ আহমদ তার চতুর্থ স্ত্রী ফিরোজা আলয়ের বসবাস করে। নিহত ফয়েজ আহমদ মোট সার্গ বিয়ে করছি। আগর বউলের ঘটনায় জেতাতে ৮ সন্তান আছে, তবে বিয়াকুন আলাদা আলাদা থাকে। ঘটনার দিন নিহত ফয়েজ আহমদ গরনাজি এহা আছিল। তার স্ত্রী ফিরোজা এবং আলী সেমনা ফাঁসের বাড়িতে আছিল। ফিরোজা এলাহাদ নাজি দাত্রী হিসেবে পরিচিত। নিহত স্বজনালে জানাই ইয়ান একখান পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে কে বা কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটাই ইয়ান তারা ন জানে। আবার আন্দা গেছি গই কজে য আয়কো জানে থাকতে নারবেন ক হার ক যদি নোয়ার আচ্ছা চলি যাবি রাতে 2টা 3টা চলি যাবি। আবার হেয়ার হরা আইনু মোলাজা দিয়ে লাসি কিনে হর হইছে আর আন্দা আবার চলি আসি ওমা আই দেখি আর কি আর দুনা নানে বান্দা ফা দুনা নানে বান্দা ফা গান খাড়েন নেছে মাথা ইয়া ওয়ালের হে কিনারে মুখেতে চা সিঙা টানা কাদানি মুখের ভিতরে দিবা দি দেখছে ইয়েন্দি চোখতে রক্ত ইয়েন্দি এক সিকো দি আই একশো কি দিয়ে বিয়স হয়ে গেছে ইয়ার উল্কা কার্গো বাদ গেছে লাইনম্যান উল্কা কার্গো বাদ সকালে 5টা জি এখানে হওয়ার হয়েছে শর্ট হয়ে গেছে। এবার আর বোন দেখছেন তোমরা জামাই যে কনে বান্ধি রেখেছে তোমরা জামাই কি লেখছে মরে গেছে তোমরা উল্কা কারে বলাই আনো কেন ফের বিটিয়ারে বলাই আনো। ঘটনা কি করছে আমরা তো জানি না, আমরা জামাইয়ের বাতা ছিলাম। তাইলে সকালে ফোন করছে আমাদের কাছে কজন আর বাপের মারি কাড়ি থুকেছে ঘরেতে। এটা আর কিছু শুনিনো আমরা দাঁড়িয়ে আইছি আই দেখি যে বাপ মরা বাপেরে তো আর দেখলাম না। অঙ্গা এরে অঙ্গা আন্ডা বাপের খুনি চাই খুনি কে আলমারি ভাঙ্গি কি কাগজপত্র সব নিয়ে গেছে। এনে জিনিস নিছে নে দূরা তাই করতে মারি না ইয়ে আর জানে। আমিও এরকম মানে সকাল 8:30টার দিকে আসি, দেখতে পারি যে আসলে ওনার লাশটা এখানে পড়েছে। আসলে কে বা কারা করছে এটা আমি সুস্থ বিচার চাই, আইনের আওতায় আসামিকে আনক, আমি খুনির ফাঁসি চাই। ইন্দি পুলিশ ঘটনাস্থলত যাইরে লাশ ময়নাতদন্তলে মর্গাত ফাটাই। ঘটনাস্থল পরিদর্শন করছি মিরেশ্বরাই সার্কেলের এএসপি নোমান আহমেদ, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম সহ সঙ্গীয় ফোর্স। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিমে হই কোনোর বিষয় জানিতে পারি তারা ঘটনাস্থল পরিদর্শন করছি সুরত হাল রিপোর্ট লোয়া হই ময়নাতদন্তলে লাশ মর্গাত ফাটানো হই। তবে ইয়েন একখান পারিবারিক হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। C+ TV চট্টগ্রাম।